গিয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনীর অপর একটি যুদ্ধ বিমান যেটি কক্সবাজারের। দর্শক জনমণি লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক আপনারা জানেন যে আজ দুপুর 1:05 নাগাদ উত্তরা মাইলস্টোন কলেজের উপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণপ্রাপ্ত বিমান বিধ্বস্তের ঘটনা করে। এই বিধ্বস্তের ঘটনায় বহু হতাহত হয়েছে এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে 19 জন নিহত এবং প্রায় শতাধিকের উপরে আহতের ঘটনা কিন্তু ঘটেছে এবং উত্তরার আশেপাশে যে সকল হসপিটাল রয়েছে এবং ঢাকা মেডিকেল সহ বার্ন ইউনিটে সেসব শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হচ্ছে এবং শিক্ষার্থীদের জন্য প্রচুর পরিমাণ নেগেটিভ এবং পজিটিভ গ্রুপের রক্তের প্রয়োজন হচ্ছে। এখানে যারা ভলান্টিয়ার রয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু হসপিটালে গিয়ে রক্ত দেওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু উৎসুক জনতার যে ভিড় সেটি চলমান রয়েছে এবং আমরা যদি একটু ভিতরের পরিস্থিতি জানানোর চেষ্টা করি দর্শক, আমরা এই মুহূর্তে উত্তরা মাইলস্টোন কলেজের পাশের ভবন থেকে আপনাদের যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক সেখানে যে বিমান বিধ্বস্ত হয়েছে সেই প্লেনটি সেখান থেকে সরিয়ে নেওয়ার যে কাজ, সেই কাজ চলমান রয়েছে এবং যে উদ্ধার তৎপরতা সেটিও কিন্তু এখনও চলমান রয়েছে এবং উদ্ধার তৎপরতায় সশস্ত্র বাহিনীর সদস্যরা তারা উদ্ধার অভিযান তারা পরিচালনা করছেন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই উত্তরা মাইলস্টোন এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে এখানে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ সকল বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং বিজিবি সদস্যগুলো এখানে মোতায়েন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ, এখানে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তারা ভেতরে উদ্ধার কাজ তারা চালিয়ে গেছেন এবং যদি সর্বশেষ পরিস্থিতি আপনাদের একটু জানানোর চেষ্টা করি, এখনও পর্যন্ত যে অফিসিয়াল বিবৃতি এসেছে তাতে 19 জন নিহত হয়েছেন এবং প্রায় শতাধিকের উপরে শিক্ষার্থী আহতের ঘটনা কিন্তু ঘটেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে চলছে শোকের মাতম এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে ঢাকার বিভিন্ন হসপিটালে, যেসব হসপিটালে কিন্তু স্বজনদের আহাজারিতে বাতাস কিন্তু ভারী হয়ে উঠেছে এবং এখানেও অনেক স্বজন কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা অনেক স্বজনদের সাথে কথা বলেছি, অনেকের স্বজন বাচ্চা কিন্তু এখনও ভিতরে আটকা রয়েছেন, তারা অভিভাবকরা কিন্তু অনেক দুশ্চিন্তায় সংখ্যায় রয়েছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেলের পাশে এখানে যে উৎসুক জনতা, সেই উৎসুক জনতার ভিড় এখনও লক্ষ্য করা যাচ্ছে এবং এই যে বিমান বিধ্বস্তের ঘটনা, এত বড় দুর্ঘটনা বাংলাদেশের ইতিহাসে এটি কিন্তু সর্বপ্রথম বৃহৎ বিমান দুর্ঘটনা। এই ঘটনায় প্রায় এখনও অফিসিয়াল যে তথ্য আমাদের হাতে রয়েছে সে অনুযায়ী 19 জনের মতো শিক্ষার্থী নিহত হয়েছেন এবং প্রায় শতাধিকের উপরে আহত হয়েছেন এবং বহু হতাহতের সংখ্যা কিন্তু রয়েছে। পরবর্তীতে তারা গণমাধ্যমকে অফিসিয়ালি আপডেট তারা জানাবেন। এর বাইরে আমরা কিন্তু অফিসিয়াল কোনো আপডেট এখনও পর্যন্ত জানতে পারিনি। যে বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে এই বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে এই এলাকায় যে উৎসুক জনতার যে ভিড় সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবীরা কাজ করছে, বিভিন্ন ছাত্র জনতাদের আমরা কাজ করতে দেখেছি। তারা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং এখানে জনচাপ সামলাতে তারা কাজ করে যাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সর্বশেষ যে তথ্য আমাদের কাছে রয়েছে যে ভিতরে যে প্লেনটি বিধ্বস্ত হয়েছে সেই প্লেনটি উদ্ধারের কাজ কিন্তু চলমান রয়েছে এবং যারা হতাহতের সংখ্যা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং হসপিটালগুলোতে কিন্তু প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা এবং আহতের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দর্শক সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু এখান থেকে অ্যাম্বুলেন্সে করে যে ভিতরে যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদেরকে বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল। এখন পর্যন্ত যে সর্বশেষ আপডেট সেটি আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি। সর্বশেষ আপডেট অনুযায়ী এখনও পর্যন্ত 23 জন শিক্ষার্থী নিহত এবং প্রায় শতাধিক শিক্ষার্থীর উপরে আহতের ঘটনা ঘটেছে। দর্শক যে ভবনটির উপর বিমান আসতে পড়ে আজ দুপুর 1:05 নাগাদ সেই ভবনে কিন্তু একাডেমিক ক্লাস চলছিল এবং সেখানে শিশুদের মানে অর্থাৎ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা সেই ভবনে ছিল এবং ছুটি হওয়ার ঠিক 5 মিনিট আগেই সেই ভবনের উপর আসতে পড়ে সেই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে এবং আমরা এখানে আগত অনেক প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি। তারা
আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে সবভাবে কিন্তু অনেকেই হচ্ছে ভিতরে গিয়েছেন এবং অনেকের পোড়া এবং ছিন্ন ভিন্ন দেহ তারা ভিতরে দেখতে পাচ্ছেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং আইএসপির পক্ষ থেকে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে এবং বিবৃতিতে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত 19 জন শিক্ষার্থী নিহত হয়েছে এবং 100-র অধিক আহতের ঘটনা ঘটেছে এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে। দর্শক, এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে চলছে শোকের মাতম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঘটনাস্থল থেকে আপনাদের জনবাণী লাইভের মাধ্যমে যুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি যে এই ঘটনাটিকে কেন্দ্র করে এখানে উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং এই উৎসুক জনতার ভিড়ের কারণে যে উদ্ধার কার্যক্রম সেটি কিন্তু কিছুটা ব্যাহত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজ দুপুর নাগাদ এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে এবং এখনও কিন্তু এখানে যে উৎসুক জনতার ভিড় সেটি দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবীরা তারা এখানে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন এবং অযেহেতু কাউকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না এবং যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদেরও কিন্তু এখন পর্যন্ত ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আরও একটি অ্যাম্বুলেন্স কিন্তু বেরিয়ে আসছে। দর্শক, সময় যত বাড়তে থাকছে হতাহত এবং আহত এবং নিহতের সংখ্যা প্রতি মুহূর্তেই কিন্তু বাড়তে শুরু করছে এবং এখানে উৎসুক জনতার কারণে যে এখানে যারা কাজ করছেন তাদের কাজ করতে অনেকটা বেগ পেতে হচ্ছে। দর্শক, কে কোথায় থেকে এই মুহূর্তে জনবাণীর লাইভটি দেখছেন কমেন্ট করে জানানোর চেষ্টা কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, উদ্ধার তৎপরতা চালাতে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। এছাড়াও ট্রাফিক নিয়ন্ত্রণ সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এবং এখানে দুপুর 3টে নাগাদ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি এই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আমরা এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থান এখানে দেখতে পেয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনও যে উদ্ধার তৎপরতা, সেই উদ্ধার তৎপরতার কাজ এখনও চলমান রয়েছে এবং আমরা আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তিতে আপনাদের জানানোর চেষ্টা করছি এবং ভেতরে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমানটি কিন্তু যারা উদ্ধারকর্মী রয়েছেন সেই বিমানটি তারা সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্ধার কাজে যে অ্যাক্সিলেটর ভিতরে প্রবেশ করা হয়েছিল সেই অ্যাক্সিলেটর কিন্তু এই মুহূর্তে ভিতর থেকে বের হয়ে আসছে। দর্শক, আপনারা দেখছেন সরাসরি জনবাণী লাইভের মাধ্যমে। দর্শক, এই বল্টুটা দিয়ে ভেতরে কিন্তু যে উদ্ধার অভিযান সেটি পরিচালনা করা হচ্ছে এবং আমরা সর্বশেষ যে আপডেট পেয়েছি সেই আপডেট অনুযায়ী যে প্লেনটি বিধ্বস্ত হয়েছে সেই প্লেনটি কলেজের ভেতর থেকে সরিয়ে নেওয়ার কাজ চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে উদ্ধার কাজে যে গাড়িগুলো ব্যবহৃত হয়েছে সেই গাড়ি কিন্তু ভিতর থেকে বেরিয়ে আসছে এবং ভেতরে যে একটি বল্টুজার নেওয়া হয়েছিল বা ক্রেন নেওয়া হয়েছিল সেটি কিন্তু ভিতর থেকে এই মুহূর্তে বেরিয়ে এসেছে। দর্শক, সেটি দেখানোর চেষ্টা করছি এবং এখানে পর্যাপ্ত উৎসুক জনতার যে ভিড় সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে সেনাবাহিনী ঘটনাস্থলে কাজ করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে উৎসুক জনতাকে ধাওয়া দিচ্ছে এখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতাদের এই মুহূর্তে ধাওয়া দিচ্ছে, ধাওয়া দিয়ে এখানকার যে উৎসুক জনতাদের তাদের সরিয়ে দিচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে উদ্ধার কাজে ব্যাহত হওয়ায় কিন্তু এখানে যারা উৎসুক জনতা রয়েছেন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দিচ্ছেন এবং যাদের কোনো কাজ নেই এখানে যেহেতু তারা ভিড় করেছেন তাদেরকে কিন্তু এখান থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, সেনাবাহিনীর সদস্যরা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে যারা রয়েছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন। দর্শক, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি।
আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সেনাবাহিনী কিন্তু অ্যাকশনে গিয়েছে এবং এখানে যে উৎসুক জনতা রয়েছে তাদেরকে সেনাবাহিনী কিন্তু সরিয়ে দিচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী এই মুহূর্তে উৎসুক জনতাকে সরাতে তারা লাঠি চার্জ করছে এবং এখানকার পরিস্থিতি এখন আপনাদের দেখানোর চেষ্টা করছে। এখানে যারা উৎসুক জনতা রয়েছেন তাদেরকে সেনাবাহিনী সরিয়ে দিচ্ছেন। দর্শক দেখানোর চেষ্টা করছি। যদি একটু জানিয়ে রাখি যে উদ্ধার কাজে বিঘ্ন হয়, এখানে যারা উৎসুক জনতা রয়েছেন তাদেরকে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা সরিয়ে দিচ্ছেন যাতে উদ্ধার কাজে কোনো বিঘ্ন না ঘটে। এই দর্শক আমরা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে যারা রয়েছেন তাদের উৎসুক জনতা থাকার কারণে এখানে যে উদ্ধার তৎপরতা সেটি কিন্তু বিঘ্ন হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে তারা অ্যাকশনে গিয়েছেন এবং তারা এখানে যারা উৎসুক জনতা রয়েছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন। এখানে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তাদের কাজের বিঘ্ন ঘটছে, এজন্যই কিন্তু উৎসুক জনতাকে এই স্থান থেকে তারা সরিয়ে দিচ্ছেন। দর্শক উৎসুক জনতাকে সরিয়ে দিতে কাজ করছে পুলিশ এবং সেনাবাহিনী। এখানে যারা উৎসুক জনতা রয়েছেন তাদের জন্য যে উদ্ধার কাজ, উদ্ধার তৎপরতা সেটি কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে। তাই এই সন্ধ্যার পর উৎসুক জনতাকে সেনাবাহিনী কিন্তু এখান থেকে সরিয়ে দিচ্ছে। দর্শক আপনারা সেটি জনমান লাইভের মাধ্যমে সরাসরি দেখছেন। দর্শক যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন এবং এখানে এই কলেজের যে প্রধান সড়ক রয়েছে সেই সড়কে সেনাবাহিনী কিন্তু অবস্থান নিয়েছে এবং ভেতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তারা বলছেন যে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। সেই উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ার কারণে ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এখানে যারা উৎসুক জনতা ছিলেন তাদেরকে সেনাবাহিনী কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছেন। দর্শক সেনাবাহিনী তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু উৎসুক জনতা বারবার এই ঘটনাস্থলে তারা থাকার কিন্তু চেষ্টা করছেন এবং এই উৎসুক জনতার ভিড়ের কারণে যে স্বাভাবিক যে উদ্ধার কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও ভেতরে অ্যাম্বুলেন্স প্রবেশ করছে এবং এখানে বহু হতাহতের সংখ্যা রয়েছে। ইতিমধ্যেই 19 জন নিহত হয়েছেন এবং প্রায় শতাধিকের ওপর শিক্ষার্থী আহত হয়েছেন। জনগণই ফাটা দিচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্বেচ্ছাসেবীরা তারা বলয় তৈরি করেছেন যাতে এখানে অযেহেতু কেউ না থাকতে পারে। এই উৎসুক জনতার ভিড়ের কারণে যে স্বাভাবিক কার্যক্রম সে স্বাভাবিক কার্যক্রম কিন্তু ব্যাহত হচ্ছে। দর্শক এই মুহূর্তে আমাদের জনমানি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক এখানে যারা উৎসুক জনতা রয়েছেন
তাদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে ভিড় জমানোর জন্য না জমানোর জন্য অনুরোধ করা হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর গাড়ি এখনও সেই ভেতরে প্রবেশ করছে, এখনও যে উদ্ধার কার্যক্রম সেই উদ্ধার কার্যক্রম এখনও চলমান রয়েছে। দর্শক আমরা জনমানী লাইভের মাধ্যমে পাশের একটি ভবন থেকে আপনাদের যুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক এখানে যারা উৎসুক জনতা রয়েছেন তাদেরকে নিয়ন্ত্রণে সেনাবাহিনী তাদেরকে এখানে সরিয়ে দিচ্ছেন এবং এই উৎসুক জনতার ভিড়ের কারণে যে স্বাভাবিক কার্যক্রম উদ্ধার কার্যক্রম সেটি কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে এবং অতিরিক্ত মানুষের চাপের কারণে যে বাড়তি ভিড় সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং সড়কে যে তীব্র যানজট সেটি লক্ষ্য করা যাচ্ছে। যদিও এখানে সড়কে যানজট কমাতে কাজ করছে স্বেচ্ছাসেবীরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এখানে ছাত্র জনতা তারাও কাজ করছেন এবং ট্রাফিক সহযোগী শিক্ষার্থীরাও কাজ করছেন এবং সাধারণ মানুষও এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও এখানে কাজ করছেন, সেটি আমরা এই মুহূর্তে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে যারা উৎসুক জনতা রয়েছেন সেই উৎসুক জনতাকে সরিয়ে দিতে কিন্তু সেনাবাহিনী এবং ট্রাফিকের দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং এখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা বলছেন যে এখানে যারা উৎসুক জনতা রয়েছে তাদের জন্য উদ্ধার তৎপরতা এবং যান চলাচল কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে এবং সঠিকভাবে এই উৎসুক জনতার ভিড়ের কারণে কিন্তু উদ্ধার তৎপরতা চালানো যাচ্ছে না এবং অ্যাম্বুলেন্স আসা যাওয়া এবং উদ্ধার কাজে যে ব্যবহৃত গাড়ি তারা কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে এই উৎসুক জনতার জন্য। এজন্য কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে এই উৎসুক জনতাকে এর স্থান ত্যাগ করে যাওয়ার কথা বলা হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে উৎসুক জনতাকে সরিয়ে দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। দর্শক উদ্ধার কাজে ব্যবহৃত গাড়ি চলাচলে যাতে কোনো প্রকার বিঘ্ন না ঘটে এজন্য এখানে উৎসুক জনতাকে সরিয়ে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ সহ যারা এখানে ট্রাফিকের দায়িত্বে রয়েছেন তারা কিন্তু সরিয়ে দিচ্ছেন এবং সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে উদ্ধার তৎপরতা তারা চালিয়ে যাচ্ছেন। দর্শক সর্বশেষ যে সংবাদটি আমাদের কাছে রয়েছে সেটি যদি একটু জানানোর চেষ্টা করি, এখনও যে সশস্ত্র বাহিনীর যে উদ্ধার কার্যক্রম সেই উদ্ধার কার্যক্রম এখনও পর্যন্ত চলমান রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক যানবাহন ভেতরে প্রবেশ করছে এবং ভেতরে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষিত বিমান, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সেই বিমানটি ভেতর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা উৎসুক জনতা রয়েছে তাদেরকে সরিয়ে দিতে কাজ করছে এখানে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে আছেন অর্থাৎ ট্রাফিকের দায়িত্বে যারা রয়েছেন যাতে ভিতর থেকে উদ্ধারকারী অ্যাম্বুলেন্স বা উদ্ধার কাজে ব্যবহৃত গাড়ি যানজটের কবলে না পড়ে এই জন্য কিন্তু এখান থেকে সবাইকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। দর্শক এই মুহূর্তে আমরা উত্তরার দিয়াবাড়ি থেকে আপনাদের যুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক কে কোথায় থেকে এই মুহূর্তে জনমানী লাইভটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। দর্শক আজকে এই মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় সারা দেশে চলছে শোকের ছায়া এবং হসপিটালগুলোতে চলছে স্বজনদের আহাজারি। দর্শক সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম জনমানী লাইভের মাধ্যমে এবং প্রতি মুহূর্তেই এই বিমান বিধ্বস্তের সংবাদ দিয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে সর্বশেষ পরিস্থিতি। দর্শক এখানে উৎসুক জনতাকে সরে যাওয়ার জন্য সেনাবাহিনী তারা বারবার বলছেন কিন্তু উৎসুক জনতা এখানে তারা ভিড় জমাচ্ছেন এবং বারবারই কিন্তু উৎসুক জনতাকে এখান থেকে চলে যাওয়ার জন্য তারা বলছেন এবং এই উৎসুক জনতার কারণে তাদের যে স্বাভাবিক কার্যক্রম এবং যান চলাচল সেটি কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে।
দর্শক এখানে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থীদের উত্তরার বিভিন্ন হসপিটাল সহ বান ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে এবং ঢাকার যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালে যে রক্তের সংখ্যা নেগেটিভ এবং পজিটিভ সেটি কিন্তু অনেক বেশি লাগছে এবং এখানে ভলান্টিয়াররা যারা মাইকিং করে তারা জানাচ্ছিলেন যে যাদের রক্তের পজিটিভ এবং নেগেটিভ তাদেরকে সংশ্লিষ্ট হসপিটালে গিয়ে রক্ত দেওয়ার জন্য। এবং এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। এর ফলে কিন্তু এখনও পর্যন্ত 19 জনের মতো মানুষ নিহত হয়েছেন এবং প্রায় শতাধিকের ওপরে মানুষ কিন্তু তারা আহত হয়েছেন এবং সর্বশেষ যে হতাহতের সংখ্যা সেটি অনেক গুণ কিন্তু বাড়তে পারে। এখনও পর্যন্ত যে উদ্ধার তৎপরতা সেটি চলমান রয়েছে, সেই উদ্ধার তৎপরতা শেষ হলে মূলত জানা যাবে যে প্রকৃত নিহত এবং আহতের সংখ্যা। এখনও পর্যন্ত যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উৎসুক জনতাকে সরিয়ে দিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী এবং তাদেরকে লাঠিচার্জ করছে এবং এই উৎসুক জনতা থাকার কারণে যে স্বাভাবিক কার্যক্রম সেই স্বাভাবিক কার্যক্রম অনেকটাই ব্যাহত হচ্ছে এবং যান চলাচলে বিঘ্ন করছে। এজন্যই উৎসুক জনতাকে মাইকিং করে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক আজ দুপুর 1:05 নাগাদ উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের উপর বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষিত একটি বিমান বিধ্বস্তের ঘটনা করে সেই এখনও কিন্তু দুপুর পেরিয়ে রাত এখনও যে উদ্ধার অভিযান সেই উদ্ধার অভিযান এখনও পর্যন্ত চলমান রয়েছে। এখানে যৌথ বাহিনী তারা উদ্ধার অভিযানে কাজ করছেন এবং এখানে ট্রাফিকের দায়িত্বে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ শিক্ষার্থীরা রয়েছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছেন এবং যে বিধ্বস্ত বিমানটি রয়েছে সেই বিমানটি উদ্ধারের কাজও চলমান রয়েছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখনও একের পর এক অ্যাম্বুলেন্স এবং ভেতর থেকে বেরিয়ে আসছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আরও একটি অ্যাম্বুলেন্স সেই মাইলস্টোন কলেজের ভিতর থেকে বেরিয়ে আসছে। দর্শক কিছুক্ষণ পর পর এক থেকে 2 মিনিট পর পরেই কিন্তু ভেতর থেকে হতাহতদের যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু অ্যাম্বুলেন্স কিন্তু বেরিয়ে আসছে। দর্শক এটি হচ্ছে মাইলস্টোন কলেজের প্রবেশ পথ, সেই প্রবেশ পথে সম্মুখে আমরা অবস্থান করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করছে এবং বেরিয়ে আসছে এবং উদ্ধার কাজে ব্যবহৃত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো ভেতরে প্রবেশ করছে এবং বেরিয়ে আসছে। এখনও যে উদ্ধার তৎপরতা সেটি চলমান রয়েছে।
দর্শক আপনারা দেখছেন যে আবারও এখানে উৎসুক জনতাকে ধাওয়া দিচ্ছেন আইনশৃঙ্খলাকারী বাহিনী, এবং এখানে যারা উৎসুক জনতা রয়েছেন তাদের কারণে কিন্তু এখানে যে স্বাভাবিক উদ্ধার কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে। এ কারণে উৎসুক জনতাকে যৌথ বাহিনী তারা ধাওয়া দিচ্ছেন এবং এই স্থান ত্যাগ করার জন্য বলা হচ্ছে। দর্শক ইতিমধ্যে আমাদের কাছে সর্বশেষ একটি আপডেট তথ্য রয়েছে, সেই তথ্য যদি একটু জানার চেষ্টা করি যে বিমানের যে পাইলট ছিল তিনি কিন্তু ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন এমন তথ্য কিন্তু আমাদের হাতে রয়েছে, এবং এই ঘটনায় এখনও পর্যন্ত 19 জন নিহত এবং প্রায় শতাধিকের ওপর আহত হয়েছেন, এবং এখনও যে উদ্ধার তৎপরতা সেটি চলমান রয়েছে, এবং এখানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর সদস্যরা তারা উদ্ধার কাজ পরিচালনা করছেন, এবং প্রতি মুহূর্তে কিন্তু ভেতরে অ্যাম্বুলেন্স প্রবেশ করছে এবং অ্যাম্বুলেন্স বেরিয়ে আসে, এবং এখনও যে সঠিক হতাহতের সংখ্যা সেটি জানা যায়নি, এবং এখানে উৎসুক জনতার ভিড়ের কারণে যে স্বাভাবিক কার্যক্রম সেটি অনেক বেশি ব্যাহত হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মাইলস্টোন কলেজের ভিতর থেকে উদ্ধার কাজে যে ফায়ার সার্ভিস কর্মীরা ছিল তারা ইতিমধ্যেই বেরিয়ে আসছেন। দর্শক সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, কিন্তু এখনও যে উদ্ধার তৎপরতা সেটি চলমান রয়েছে, এবং ভেতর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা বেরিয়ে আসছেন, এবং সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তারা ভেতরে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন, এবং ভেতর থেকে উদ্ধার কাজে যে ব্যবহৃত অ্যাম্বুলেন্স এবং যে উদ্ধার গাড়ি সেগুলো একে একে ভেতর থেকে বেরিয়ে আসছে। দর্শক সেটি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে ভিতর থেকে উদ্ধার গাড়িগুলো বেরিয়ে আসছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের একটি পানির ট্যাঙ্ক, পানি বহনকারী একটি গাড়ি ভিতর থেকে বেরিয়ে আসছে, যে গাড়িটি উদ্ধার কাজে ব্যবহৃত হয়েছিল, এবং তারা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে। দর্শক সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছে, এবং ভেতরে এখনও সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা সেটি চালানো হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের একটি ক্রেন ইতিমধ্যে ভিতর থেকে বের হয়ে আসলো, এবং এই যে গাড়িটি দেখছেন এই গাড়িটি উদ্ধার কাজ করে তারা ভিতর থেকে বেরিয়ে আসছে। দর্শক সেটি এই মুহূর্তে জনমনি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে যে উৎসুক জনতা রয়েছে, সেনাবাহিনী তাদেরকে লাঠিচার্জ করে এখানে যে উৎসুক জনতার ভিড় সেটি কিছুটা কমেছে, এবং এই উৎসুক জনতার ভিড় কিছুটা কমার ফলে যে স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু এখনও উদ্ধার তৎপরতা সেটি এখনও চলমান রয়েছে।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্ধার তৎপরতা প্রায় কিন্তু শেষের দিকে। এখন কিন্তু এখানে যে জনচাপ এবং আইনশৃঙ্খলাকারী বাহিনীর সদস্যদের সংখ্যাও কিন্তু অনেক কম দেখা যাচ্ছে। অর্থাৎ বলা যায় যে এখনও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে, কিন্তু উদ্ধার কার্যক্রম এখন প্রায় অনেকটাই শেষের দিকে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে একে একে ভেতর থেকে আইনশৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা এবং উদ্ধার কাজে নিয়োজিতরা তারা ভিতর থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে এবং উদ্ধার কাজে যেসব ক্রেন এবং বোল্টুজার ব্যবহার করা হয়েছে তারাও কিন্তু আস্তে আস্তে ভিতর থেকে বের হয়ে যাচ্ছে। দর্শক সেটি দেখানোর চেষ্টা করছি। কি হয় সেটি দেখার জন্য তবে আইনশৃঙ্খলাকারী বাহিনী এবং ভলান্টিয়ার যারা রয়েছেন তারা কিন্তু বারবার অনুরোধ করছে এইসব কিছুর জন্য যাতে নিয়ে জমায় এবং সেই জনতার কারণে তারা কিন্তু অনেকটাই কাজ করছে আমরা জানান। তবে পাশাপাশি আর কি জানিয়ে রাখি যারা ভলান্টিয়ার রয়েছেন বারবার একটি জিনিসই বলছিলেন যে আগামী যেসব হসপিটালগুলোতে আহত শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে সেসব শিক্ষার্থী কিন্তু রক্ত প্রয়োজন, বিশেষ করে নেগেটিভ যে রক্তগুলো রয়েছে এ নেগেটিভ, বি নেগেটিভ, এবি নেগেটিভ, অ নেগেটিভ, সেই সব রক্তবাহী যখন হসপিটালগুলোতে যায় সেই হসপিটালগুলোতে কিন্তু নেগেটিভ রক্ত খুবই সংকট। সেই সব সংকট মোকাবেলা করার জন্য তাদের রক্ত আহ্বান জানানো হচ্ছে রক্ত আহ্বান জানাচ্ছেন এবং বাংলাদেশের যে হসপিটালগুলোতে টাকা করে বাহিনী রয়েছে সেসব বাহিনীর মধ্যে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থী একটা ভর্তি করানো হচ্ছে। একটা জানিয়ে রাখি আজ বেলা 1:06 মিনিটে কিন্তু একটি স্কুল কলেজের দর্শক যদি জেনে রাখি যে আজ দুপুর 1:05 নাগাদ বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষিত বিমান এই উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজের উপর আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। এই ঘটনায় এখন পর্যন্ত 19 জন নিহত হয়েছেন এবং আহত সংখ্যা প্রায় শতাধিকের উপরে এবং বহু হতাহত রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি মুহূর্তেই এখানে আইনশৃঙ্খলাকারী বাহিনীরা কাজ করে যাচ্ছেন। এখনও যে উদ্ধার তৎপরতা সেটি কিন্তু চলমান রয়েছে। দর্শক আপনারা দেখছেন জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি। দর্শক সর্বশেষ এই আপডেট ছিল আমাদের কাছে, সেটি আপনাদের জনবাণী লাইভের মাধ্যমে জানিয়ে দিলাম। পরবর্তী কোনো আপডেট পেতে দৈনিক জনবাণীর সাথেই থাকুন। পরিবার সদস্য খোঁজ দেওয়ার জন্য জানিয়েছে সেটা হচ্ছে যে আহত হয়েছে প্রায় শতাধিক এবং সেই সম্পর্কে আরও বাড়তে পারে সিদ্ধান্ত হয় আসলে কিছু বলা যাচ্ছে না।
স্কুল কলেজের দর্শক আপনারা দেখছেন যে একের পর এক মাইলস্টোন কলেজের ভেতর থেকে উদ্ধার কাজে ব্যবহৃত গাড়িগুলো বেরিয়ে আসে এবং কিছুক্ষণ পরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্স ভেতর থেকে বেরিয়ে আসে। এই ঘটনায় এখন পর্যন্ত 19 জনের মৃত্যুর সংবাদ অফিসিয়ালিভাবে জানা গেছে এবং প্রায় 100-র উপরে আহত সংখ্যা কিন্তু জানা গেছে এবং সঠিক সংখ্যা কিন্তু এখনও জানা যায়নি। পরবর্তীতে উদ্ধার কাজ শেষে উদ্ধার কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী তারা আনুষ্ঠানিকভাবে ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকে জানাবেন। পরবর্তীতে আমরা সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে পারবো।